নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের কামারপুকুর থেকে কাশীপুর যাত্রা এবং তার তাৎপর্য সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে। রাধা গোবিন্দের মন্দিরের পূজারীর দায়িত্ব নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। তারই মুখোমুখি দ্বাদশ শিব মন্দির। শিব হলেন মহেশ্বর, অর্থাৎ শুধু ঈশ্বর নন, মহা ঈশ্বর। অহর্নিশি সমাধিস্থ তিনি, জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কৈলাসে তিনি থাকেন, লোকালয়ের বাইরে তার আবাস। জগতের কোনো চিন্তা নিয়ে তিনি ব্যস্ত নন, আগ্রহীও নন। আত্মস্থ হয়ে বসে আছেন তিনি চোখ বন্ধ করে। অথচ সমুদ্র মন্থনে কালকুট বিষ যখন উঠে এলো, বিশ্ব সংসারকে ধ্বংস করে দেবার উপক্রম, তখন এই শিবই এগিয়ে এলেন জগৎকে রক্ষা করতে। কালকুট বিষকে নিজের গলায় ধারণ করে হলেন নীলকণ্ঠ, রক্ষা করলেন সুর ও অসুরদের। সুর শব্দের অর্থ দেবতা। একদিকে জগৎ সম্পর্কে উদাসীন, আবার সেই জগৎকে রক্ষা করলেন পরম করুণায়। তিনি সন্ন্যাসী শ্রেষ্ঠ, বাকছাল পরে বসে আছেন শিব। গায়ে ছাই মাখা, সিংহাসনে নয় মাটিতে বসে আছেন। সামান্য ধূত্র ফুলে তিনি সন্তুষ্ট, মাথায় জটা। শরীরের উপরে সাপ, তার সঙ্গী হলেন ভূতপ্রেত। দারিদ্র্যই তার ভূষণ, বৈরাগী শ্রেষ্ঠ তিনি। এই শিবই পত্নী বিয়োগে কাঁদছেন। সতীর শবদেহ নিজের কাঁধে রেখে পাগলের মতো ঘুরছেন আর নাচছেন। যে শিব সন্ন্যাসীর গুরু, তিনি কাঁদছেন পত্নী বিয়োগে, এটাই তার বৈশিষ্ট্য। দুই বিপরীতের সমন্বয়ে তিনি তো শুধু পুণ্যবানের দেবতা নন, তিনি তো পাপীরও দেবতা। যত বড় বড় অত্যাচারী অসুর দানব শিবের বরেই তো তারা ত্রিভুবন জয়ী হয়। এ আবার কেমন দেবতা? আসলে শুধু শুভগুণ যার, অনেক পুণ্য করেছে, সে তো স্বর্গে যায়, আর অসৎ ব্যক্তি যায় নরকে। কিন্তু চরম সত্যকে উপলব্ধি করতে হলে পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠতে হবে। শিবের ত্রিশূল তারই প্রতীক। সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিন গুণের লয়, অর্থাৎ অতিক্রমী চেতনা। এই অতিক্রমী চেতনার কাছে পাপ পুণ্য দুই ভোজবাজির মতো। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। যেদিন দুই সতীনে পীড়িত হবে, সেদিন শ্যামা মাকে পাবি। কমলাকান্ত বলেছেন, দুই সতীনে পীড়িত হলে তখন শ্যামা মাকে পাবি। সূর্যের প্রতিবিম্ব গঙ্গার জলে পড়ে, নর্দমার জলেও পড়ে। দেবাদিদেব মহাদেব জানেন প্রত্যেক পুণ্যবানেরই একটা অতীত আছে, আবার প্রত্যেক পাপীরই একটি ভবিষ্যৎ আছে। দক্ষিণেশ্বরে ঠাকুর ষোড়শী রূপে নিজের সহধর্মিণীকে পুজো করলেন। তার সমগ্র জীবনের সাধনার ফল তার চরণে অর্পণ করলেন। শ্রীরামকৃষ্ণ কি শিবেরই প্রতীক? সব বৈপরীত্যের সমন্বয় কিভাবে ঘটে তার মধ্যে? একদিকে তিনি ত্যাগের বাদশা, অথচ স্ত্রী রয়েছেন সারা জীবন সঙ্গে। একদিকে বলছেন ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য, অন্যদিকে প্রিয় শিষ্য নরেন্দ্রনাথকে বলছেন লোকশিক্ষা দেবার জন্যে। খালি পেটে ধর্ম হয় না। অবগুণ্ঠনে লজ্জাশীলা স্ত্রীকে বলছেন, আমি আর কি করেছি, এর থেকে ঢের বেশি তোমায় করতে হবে। কলকাতার লোকেরা পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমাকে বলছেন নারী শিক্ষার ব্যবস্থা করতে। এ কেমন বৈপরীত্য! তার শিষ্য একদিকে বাবুরাম মহারাজ, যার সম্বন্ধে তিনি বলেছেন বাবুরামের হাড় পর্যন্ত শুদ্ধ, আবার যার বকলমা নিলেন, সমস্ত দায়িত্ব নিলেন, তিনি
অভিনেতা গিরিশ ঘোষ, যিনি নিজেই বলেছেন এমন কোনো পাপ নেই যে তিনি করেননি। একদিকে নরঋষির অবতার নরেন্দ্রনাথ, অন্যদিকে তখনকার দিনের সমাজে ঘৃণ্য অভিনেত্রী নটি বিনোদিনী। তবে কি শিবই এসেছিলেন শ্রীরামকৃষ্ণ রূপে? নমস্কার।